নমস্কার বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়টি হল মিসক্যারেজ হয়েছে কিনা তা বুঝবেন কি করে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, এই তথ্য যদি আপনাদের কাছে সাহায্যকারী মনে হয় তাহলে এই ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য লিখুন। আমাদের চ্যানেলে এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সন্তানের জন্য সব মা বাবার মনেই অনেক স্বপ্ন থাকে, আর সেই স্বপ্ন যখন অচিরেই নষ্ট হয়ে যায় তখন মনের উপর সাংঘাতিক চাপ পড়ে। তবে এই সময়টা নিজেকে যত্নে রাখবেন। মা হবার সুযোগ কিন্তু আবারও আপনার সামনে আসবে। সন্তানের আশা আসলে আসার কথা। অন্তত বেশিরভাগ ক্ষেত্রেই এখনকার দিনে অনেক পরিকল্পনা করে সন্তান নেওয়ার কথা ভাবেন, কিন্তু যখন একবার সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় তখন নতুন অতিথির জন্য অনেক আনন্দ আর প্রতীক্ষা থাকে। কিন্তু সব সময় প্রতীক্ষা সুখবর নিয়ে আসে না, কারণ সন্তান গর্ভে আসার পরে যদি কোনো কারণে মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যায় তা বয়ে নিয়ে আসে যন্ত্রণা আর হতাশা, এবং সাময়িকভাবে স্বপ্নভঙ্গের ব্যথাও। কিন্তু মিসক্যারেজ হয়ে যাওয়ার কিছু আলাদা লক্ষণ আছে। কিছু ক্ষেত্রে আগেভাগে টের পাওয়া যায়। মিসক্যারেজের লক্ষণ: গর্ভাবস্থায় মাসিক ঋতুচক্র বন্ধ থাকে পুরোপুরি, কিন্তু কিছু ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে সামান্য রক্তপাত খুব অস্বাভাবিক লক্ষণ নয়। তবে সেই ব্লিডিংয়ের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে তা অবশ্যই মিসক্যারেজের লক্ষণ। পিরিয়ড চলকালীন যেমন ব্যথা হয় ঠিক তেমনি অসহনীয় মেনস্ট্রুয়াল ক্র্যাম্প যদি তলপেটে হয় তাহলে তা মিসক্যারেজের আশঙ্কা বয়ে আনতে পারে। প্রেগন্যান্সিতে কিছু শারীরিক লক্ষণ দেখা যায়, যেমন টেন্ডার ব্রেস্ট ইত্যাদি। তেমনি লক্ষণ যদি হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলেও মিসক্যারেজের আশঙ্কা করা যেতে পারে। গর্ভপাতের কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আকস্মিক এবং তা কারো হাতেই থাকে না। মিসক্যারেজ মূলত হয় ক্রোমোজোমের সমস্যার জন্য। এছাড়াও আরও অনেকভাবে হতে পারে মিসক্যারেজ, যেমন হরমোনের সমস্যা, ইনফেকশন, মাত্রাতিরিক্ত ডায়াবেটিস, থাইরয়েড, লুপুস, কোনো টক্সিক কেমিক্যালের রেডিয়েশনের সংস্পর্শে আসা, মাত্রাতিরিক্ত ধূমপান, মদ্যপান এবং অন্যান্য অবৈধ ড্রাগ সেবন। এছাড়াও বহু ক্ষেত্রে দেখা গেছে যে মেয়েদের বয়স যদি 40-এর কোঠায় চলে যায় তাহলে মিসক্যারেজ হওয়ার আশঙ্কা হয়ে থাকে। কিভাবে নির্ণয় করবেন মিসক্যারেজ হয়েছে কিনা? প্রথমত, যে কোনো লক্ষণ দেখা দিলেই এটা ভেবে ভেঙে পড়ার কোনো কারণ হয়নি যে মিসক্যারেজই হয়েছে। তাই সবচেয়ে আগে চিকিৎসকের কাছে যান, তাকে সবটা খুলে বলুন। বেশিরভাগ সময়ে চিকিৎসকেরা আল্ট্রাসাউন্ড করান। এর মাধ্যমে দেখা যায় গর্ভের শিশু নড়ছে কিনা, আগের বারের চাইতে তার বাড়বৃদ্ধি কতটা হয়েছে ইত্যাদি। দরকারে আরও কিছু পরীক্ষা করতে পারেন চিকিৎসক। তাই নির্ণয়ের ব্যাপারটিও পুরোপুরি চিকিৎসকের হাতেই ছেড়ে দেওয়া ভালো। মিসক্যারেজ হলে কি করণীয় থাকে? এক্ষেত্রে যা পরামর্শ দেওয়ার চিকিৎসকেরাই দেন। 2 সপ্তাহের বেশি রক্তক্ষরণ বন্ধ না হলে চিকিৎসক হয় মেডিকেশন নয়তো সার্জারির কথা ভাবেন। কিছু ওষুধের মাধ্যমে শরীর থেকে অপ্রয়োজনীয় টিস্যু সরিয়ে ফেলার দরকার হয়। সেই সময়ে অতিরিক্ত ব্লিডিং, ক্র্যাম্প, ডায়রিয়া হতে পারে। এই মেডিকেশনেও যদি সবটা ঠিক না হয় তাহলে DNC নামে একটি সার্জারি করতে হতে পারে। তার মাধ্যমে চিকিৎসক অপ্রয়োজনীয় টিস্যু বের করে ফেলার ব্যবস্থা করেন। মিসক্যারেজ থেকে সেরে উঠুন, এই সময়টা খুব জরুরি। এমনিতে শারীরিকভাবে সুস্থ হতে 1 থেকে 2 মাস সময় লাগে, কিন্তু মনের ওপর যে প্রভাব পড়ে তা কাটিয়ে ওঠা সবচেয়ে বেশি জরুরি, কারণ সেই চাপ অনেক সময়ই ডিপ্রেশন এবং অন্যান্য স্থায়ী ক্ষতি ডেকে আনে। তবে এটা জেনে রাখুন,
সব সময় এরকম পরিস্থিতি বারবার আসে না। যদি নানান শারীরিক জটিলতার সমস্যা না থাকে, তাহলে আবার সন্তান ধারণের ক্ষমতা আসে, আর তারপরেই আপনি অবশ্যই মাতৃত্বের স্বাদ অনুভব করতে পারবেন। ফের কবে সন্তান নিতে পারবেন? এ প্রশ্নের উত্তরও দিতে পারবেন একমাত্র চিকিৎসকই। কারণ প্রত্যেকের মিসক্যারেজ সমান নয়। ফলে রোগীর আগেকার ইতিহাস এবং শারীরিক অবস্থা খতিয়ে দেখে তবেই চিকিৎসক পরামর্শ দেন। মিসক্যারেজ নিছকই একটি দুর্ঘটনা। তাই সেই দুর্ঘটনা ভুলে নতুন করে পরিকল্পনা করুন। ঘরে আসুক আশার আলো। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্ন এবং মতামত নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন এবং এরকম আরও উপকারী কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।